আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা, সকাল বলতে ভুল হবে, এখন বাজে 9:30 বেজে গেছে, কারণ সকাল বললে একেবারেই ভুল হবে। আমি ঘুম থেকে উঠছি, একবার উঠছি, যাইয়া কয়টা 6টার সময় উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি। কারণ হচ্ছে যেহেতু আমি মাথা ঠান্ডা ঘুমের ওষুধ খাই, তার জন্য মানে আমার একটু সমস্যাই হয় ঘুমাই, দেখেই বুঝতে পারছো। এখন উঠছি, তাই চলো আস্তে আস্তে টুকটুক করে সব কাজগুলো করে। প্রথমত সকালে খাইছিলাম, ঘুম থেকে উঠে এত ঠান্ডা পড়ছিল আর এত প্রচণ্ড ক্ষুধা লাগছে, কিছু খাইতে ইচ্ছা করে না। তারপর শুয়ে শুয়ে মুড়ি চাবাইছি, যে মুড়ি খেলাম। এখন দেখি 2টা ভাত খাবো, তারপরে সব কিছু। কারণ আমার নাহলে খাওয়া দাওয়া না, মানে খালি পেটটা থাকলে আমি অনেক অসুস্থ হয়ে যাই, যেটা বলে বোঝাতে পারবো না। আমি আর মনে হয় নিঃশ্বাসই নিতে পারি না। তাই চলো 2টা ভাত কষলাই মরিচ দিয়ে খাবো। আর একটুখানি মরিচের আগানি আর ওইটার সাথে নিই, কী জানি বলে ওইটাকে, একটু লবণ নিয়ে কষলাইয়ে পানিটা টান দিয়ে বাটিতে খেয়ে ফেলো। এটা বাটিতেই নেবো। তাই চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কীভাবে খাই। এই কালকে রাত্রে আচার দিছিলাম, আমলকির আচারগুলো যে আজকে রোদ্রু দেবো, একটু রোদ্রু ওঠে না, এমন অবস্থা হয়ে গেছে। এরকমই হয়, কিছু একটা করলে আর ওই জিনিসও কোনো রোদ্রু ওঠে না। তা আচারগুলো একটু রোদ্রু দেবো, একটু মেলে নিচ্ছি। এটা হচ্ছিল আমলকির গোলা আচার। এই ছোট্ট বাটিটার ভিতর 2টা ভাত নিলাম, দেখতে পাচ্ছ যেন কয়টা ভাত নিছি। এর ভিতর লবণ আর মরিচ দিয়ে কষলাইয়া তারপর বেশি করে পানি নেবো। এই বাটিটার এই তেমায় পানি নেবো, নিয়ে টান দেবো, তাহলেই হয়ে যাবে। তা চলো খাবারটা খেয়ে নিই। তাই এটাকে কি কচু বলে জানি না, এটা আমি গিফট পেলাম নাবিলাদের বাসা থেকে। গালিবের মা দিল, যে আমার একেবারে পিচ্চি মেয়ে মায়া, ও দিল আমাকে, যে মায়া এটাকে আমাকে দিল তার জন্য, যে আমি কচু কচু করে খাওয়ার জন্য, তার জন্য। আর এটাকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এইরকম করে কেটে নিছি, যে সবগুলো কচু, যেহেতু অল্প একটু কচু তো তার জন্য কেটে নিলাম সবগুলো। তাই চলো কাটাকাটি করে ভালো করে পরিষ্কার করে কচুটা কীভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করে দেব, যে আমি কিভাবে রান্না করি। দিয়ে ইলিশ মাছ রান্না করতে করতে এদিকে আমার গ্যাসের চুলায় সমস্যা হয়ে গেছে। চুলায় ফায়ার দিছে, মানে যে জায়গা দিয়ে গ্যাসটা জ্বালাই ওভেনটা, ওই জায়গা থেকেই পুড়িয়ে যাওয়া ধরছে, মানে ফায়ার করছে। তার জন্য এখন মানে রান্না করতে হবে কারেন্টে। তরকারি হয়ে গেছে, ফুলকপি দিয়া, সিম দিয়া আর ইলিশ মাছ দিয়ে রান্না করছে, ওটা হয়ে গেছে, কিন্তু কচু রান্নাটা আর হয়নি। তাই চলো কচুটারে আমি কারেন্টের চুলাই রাইস কুকারে বসাই দিই। আজকে চিন্তা করছিলাম কচুটারে একটু মানে সুন্দর করে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে রাইস কুকারে রান্না করবো, দেখি কতটুকু ভালো হয় জানি না। তাই চলো এদিকে মুখ টুক সব শুকিয়ে যাইতে আছে, দেখতে পাচ্ছ যে কি শুকাইতে আছে। আর আজকে শরীরটা, কালকে অনেক ভালো লাগছে শরীরটা, আজকে শরীরটা এত খারাপ লাগতেছে সব দিক দিয়ে। মানে যেদিন খারাপ থাকে না, সব দিক দিয়ে দিনটা খারাপ থাকে। দেখো চুলাটা আমার এমনিতেই পা হাত ভেঙে চলে আসে, দাঁড়াতে পারি না, কি কষ্ট লাগতে আছে। এর ভিতরে আবার চুলাটায় ডিস্টার্ব করলো। তাই চলো আগে রাইস কুকারে তেল দিয়ে রেখে আসছি, ইলিশ মাছটা ভাজি করে নিই। রাইস কুকারের ভিতরে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। জানি না কতটুকু ভাজা যাবে না কি করা যাবে, আমি কিছুই জানি না। দিয়ে দিলাম, দেখি কতটুকু ভাজা যায়। তো পাশে থাকুক, এখন দিকে দিয়ে নিই পেঁয়াজ কুচি। মাছটা এই পাশে হতে থাকুক। একটা সাইডে যেহেতু রাইস কুকারে দিচ্ছি, করার কিছুই নেই, এভাবে রান্না করতে হবে। আগে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম একটু মশলা, যেহেতু রাইস কুকারে তেমন মশলা কষানো শেষ। এখন কচুগুলো সবগুলো কচু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেবো।
তা আমার গোসল টোসল করা হয়ে গেছে, যে গোসল টোসল করা শেষ। এখন দেখো গামছাটা চুলের সাথে আছে, যে গোসল করে নিয়েছি। এখন আমি একটু রোদ্রে বসছি, আমার খাটের উপরে অনেক সুন্দর একটা রোদ করে। এখন বাজে বেলা 12টা বেজে গেছে, প্রায় কাছাকাছি, 12টা বাজেনি বাট কাছাকাছি। তাই চলো, যা যা করলাম সকাল থেকে, তো মানে টুকটুক টুকটুক, অসুস্থ মানুষ তো একটু কাজ করতে সমস্যাই হয়, আস্তে 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 টুকটুক টুকটুক করে করে। তাই এখন হয়েছে কচুটারে কষ্ট মষ্ট করে কারেন্টের চুলায় রান্না করছি। এখন আবার চুলাটা সারাইতে নিতে হবে, দেখো নিজেই হাঁটতে পারি না, এখন আবার চুলাটা টানতে টানতে নিতে হবে গালিবেরের সাথে, কারণ গালিবেরে দিয়ে চুলাটা পাঠাই দেবো। যে রাস্তার মধ্যে দিয়ে আমি কথাবার্তা বললে টাকা দিয়ে নিয়ে আসবো, এটাই করবো। এখন যাবো গালিবদের বাসায়, যাইয়ে দেখি ওরে পাইনি। এ হলো কচুর রেসিপি, দেখতেই পাচ্ছ কচুর কালারটা কত সুন্দর, বুনা কচুগুলো না কি কচু জানি না, বাট পানি কচু না, এটা আমি শিওর। তাই দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর, তোমাদেরকে দেখাই দিতেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কারেন্টের চুলায় কচু রান্না করছি অনেক কষ্ট করে, যেটা গ্যাসের চুলায় আরও সুন্দর করে রান্না করতে পারতাম, আর রেসিপিটা সুন্দর করে শেয়ার করতে পারতাম। কতটুকু শেয়ার করতে পারছি তোমরা বুঝতে পারছো আমি জানি না। তো নেক্সট টাইমে আবার তোমাদের কারেন্টের গ্যাসের চুলায় রান্না করে দেখাবো। আমার চুলাটা ফায়ার দেওয়ার কারণে এরকমের হলো যে চুলাটা নষ্ট হয়ে গেল। একটা বাতি জ্বালালাম আর একটা বাতি জ্বালালাম না, সন্ধ্যার খাবার নিয়ে বসে গেছে। এই নিয়ে নিলাম স্যুপ 1 বাটি, কারণ হচ্ছে একটা স্যুপ রান্না করি, একটা বাটির 1 বাটি হয়। তাই এটা আমি 2টা ডিম দিয়ে এটা খাই প্রতিদিন সন্ধ্যা। কারণ অসুস্থ হওয়ার পর থেকে ডিমটা খেতে পারি না, ডিমটা সেদ্ধও খাইতে পারি না, আর পোস্করাও খাইতে পারি না, ডিমে কোনো গন্ধ পাই। তাই যেহেতু প্রেশার লো, তার জন্য একটা কাজই করি, 2টা ডিম দিয়ে একটা স্যুপ করি, করে স্যুপটা খেয়ে ফেলাই। ডিম 2টা খাওয়া হয় আর স্যুপও খাওয়া হয়ে যায় আমার একসাথে 2টা কাজ। আর এটা হলো চিকেন স্যুপ, প্যাকেট স্যুপগুলো কিনে নিয়ে ওইটাই খাই। তা চলো স্যুপটা খাই নি। হলো সন্ধ্যার খাবার, দেখতে পাচ্ছ সন্ধ্যার খাবারটা একটু ডিম দিয়ে স্যুপ করে নিছি, 2টা ডিম দিয়ে সমান ভাগে ডিম, আর একটু কাঁচামরিচ দিয়ে দিই আমি এবার, কারণ একটু ঝাল ঝাল লাগে তো আমার কাছে ভালো লাগে কাঁচামরিচটা দিলে। তাই তারপরে স্যুপটা করে নিছি। রাতের তরকারি দেখতেই পাচ্ছ, কচু তরকারি আর হলো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি, এটা দিয়ে এই ভাত নিয়ে নিয়েছি খাবো। তা রাতের খাওয়া দাওয়াটা আজকে একটু তাড়াতাড়ি সারছি, আর আজকে রান্না বান্না করতে অনেক কষ্ট হয়েছে, চুলাটা ফাইনালি সারাইতে পারছি, সারাই নিয়ে আসছি গালে পেরে দিয়ে। তাই চলো ধরো এখন বাজে রাত্র 9টা বেজে গেছে, আমার খাওয়া দাওয়া শেষ। আমি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিছি, কারণ শরীরটা ভালো লাগতেছে না, কেমন যে নাক মুখ কামড়াচ্ছে আর মাথাটা বারবার লাগতেছে। তাই খাওয়া দাওয়া করে ঘুমাই পড়বো, দেখে তাড়াতাড়ি রেডি হয়ে নিছি, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাই পড়বো, আর ঘুমও পাচ্ছে। তাই চলো আজকের ভিডিওটা শেষ করে দিই, আর বেশি মানে কথা বলতে ভালো লাগতেছে না, যে ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন, এটা অবশ্যই অন করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যে একটু সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। এটা সবার কাছে প্রতিটা মুহূর্তে আমার চাওয়া পাওয়া থাকে যে আমি যে সুস্থ হয়ে যাই, এটাই কথা। তাই গুড নাইট, আল্লাহ হাফেজ।